আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, এখন আমি আলোচনা করব সর্বনিম্ন জান্নাতির প্রাপ্য। হাদিসে আছে যে সর্বশেষ যে ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে দেবেন সে হবে সর্বনিম্ন দরজার জান্নাতি। তাকে এ দুনিয়ার মতো 10 দুনিয়ার সমপরিমাণ জায়গা দেওয়া হবে। এ কথা শুনে আমরা অবাক বিস্ময়ে তাকিয়ে থাকি। কিন্তু যখন জানতে পারলাম যে প্রথম আকাশের দূরত্বেরই এই অবস্থা এবং এইভাবে একই দূরত্বে একই আকারে আল্লাহ তাআলা 7 আসমান থরে থরে সাজিয়ে রেখেছেন, তাহলে কত জায়গা আল্লাহর আছে। 10 দুনিয়া কেন, এই পৃথিবীর সমস্ত মানুষ যদি ইমানদার হয়ে যায় আর প্রত্যেককে 10 দুনিয়া নয় বরং 10,000 দুনিয়ার সমান জান্নাত দেওয়া হয়, তবু জান্নাতে জায়গার অভাব হবে না। সুবহানাল্লাহ। মহাকাশ সম্পর্কে গবেষণা করা মানব সৃষ্টির উদ্দেশ্য নয়। বিজ্ঞানের হাজারো আবিষ্কার সত্ত্বেও মহাকাশের অপূর্ব সৃষ্টিলীলা সম্পর্কে বিজ্ঞান তেমন কোনো সংবাদই পৃথিবীবাসীকে দিতে পারেনি। আর আল্লাহ তাআলা মূলত মহাকাশ সম্পর্কে গবেষণা করার জন্য দুনিয়াতে মানুষ পাঠাননি। 1 লাখ বা 2,24,000 পয়গম্বরের কেউই তার উম্মতকে এ বিষয়ের জ্ঞান হাসিলের জন্য উদ্বুদ্ধ করেননি। তারা সকলে ঈমান ও আমলের দাওয়াত দিয়েছেন। পরকালে মুক্তি কিভাবে আসবে সে দাওয়াত দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, বুনিয়াল ইসলাম ও শাহাদাতান আলা খামসি, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাত ওয়া ইতাজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। ইসলাম ধর্ম 5টি খুঁটির ওপর প্রতিষ্ঠিত। 1 নম্বর, এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল। 2 নম্বর, নামাজ কায়েম করা। 3 নম্বর, যাকাত দেওয়া। 4 নম্বর, হজ করা। 5 নম্বর, রমজান মাসে রোজা রাখা। এই 5টি হলো ইসলামের বুনিয়াদ। এই 5টি বিষয় সম্পর্কে যদি আমাদের জ্ঞান এসে যায় এবং তদ অনুযায়ী আমল হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে প্রেরণ করেছেন তা পূর্ণ হয়ে যাবে। আমরা দুনিয়া আখিরাতে কামিয়াব আর সফলকাম হব, এটাই বাস্তব। এজন্য আসুন আমরা দুনিয়া আখিরাতে সফলকাম হওয়ার জন্য এই 5টি বিষয়কে আমরা মেনে নিয়ে আমরা পরিপূর্ণভাবে ইসলামের কাজগুলো করার তৌফিক যাতে আল্লাহ আমাদেরকে দেয়।